আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অলরেডি আপনারা প্রিপেয়ার্ড হয়েছেন যে অ্যাপ্লিকেশন প্রসেস করবেন, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে, স্পেশালি যারা ফিনল্যান্ডের জন্য ভিসা অ্যাপ্লাই করতে চান। সো অনেকে গিয়ে জানতে চান যে ফিনল্যান্ডের ভিসা পাওয়ার জন্য কয়টি দেশ ভিজিট করা থাকতে হবে বা ট্রাভেল হিস্ট্রি কেমন হতে হবে। সো এটা সম্পর্কে একটু ধারণা দিব। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন। অ্যান্ড কল করলে অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। সো যারা ট্রাভেল হিস্ট্রি সম্পর্কে একটু ধারণা চাচ্ছেন, আমি প্রিভিয়াস অনেক ভিডিওতেই বলেছি যে ট্রাভেল হিস্ট্রির আসলে ওরকম কোনো স্পেসিফিক নাম্বার নেই যে আপনি এই কয়টা দেশ ভিজিট করলে আপনাকে ভিসা দিবে বা এই কয়টা দেশ না করলে আপনাকে ভিসা দিবে না, এটা কখনোই বলা যায় না। অনেকের এমন হতে পারে যে 10টা কান্ট্রি ভিজিট করা আছে, 12টা কান্ট্রি ভিজিট করা আছে, বাট ভিসা রিফিউজ হয়েছে। অনেকের শুধুমাত্র একটা কান্ট্রি ভিজিট দিয়েও ভিসা হয়ে গিয়েছে। সো এই জিনিসগুলো আপনি প্রিভিয়াস আপনার অন্য কোন দেশে ট্রাভেল আছে সেটা দিয়ে আপনি কখনোই গিয়ে ভেরিফাই করতে পারবেন না বা এটা দিয়ে গিয়ে আপনি জাজ করতে পারবেন না। সো এটা আপনার একমাত্র গিয়ে উপায় যে ভিসা হওয়ার পসিবিলিটি কিভাবে বুঝবেন, সেটা আপনার ডকুমেন্টেশন। আপনার ডকুমেন্টেশন সঠিক হতে হবে, আপনার ফাইল প্রসেসিং বা অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে গোছাতে হবে, দেন গিয়ে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ নর্মালি আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা দেখেছি, আমাদের কোনো এক ক্লায়েন্ট গিয়ে তার প্রিভিয়াসলি 12টা বা 13টা কান্ট্রি ভিজিট করা ছিল, বাট তার ডকুমেন্টেশন সে নিজেই দিয়েছিল। সো সে চায়নি কোনো ডকুমেন্টসের সাপোর্ট নিতে বা কিছু। সো তার ডকুমেন্টেশন নিজের মতো করেছে, বাট দ্য ফ্যাক্ট ইজ তার কিছু ডকুমেন্টেশনের ল্যাকিংসের কারণে তার ভিসাটা হয়নি, এরকম হয়েছে। আবার আমাদের আরও অন্য একজন ক্লায়েন্ট ছিল যার শুধুমাত্র ইন্ডিয়া ভিজিট করা ছিল, এবং তাও অনেক আগে, নট রিসেন্ট, বাট তার ডকুমেন্টেশনগুলো প্রপারলি আমরা করে দিয়েছিলাম। অ্যান্ড আমাদের সাজেশন অনুযায়ী সে তার পুরো অ্যাপ্লিকেশনটা প্রসেস করেছে অ্যান্ড তার ভিসাটা হয়ে গিয়েছিল। সো এখান থেকে আমরা এভরি ডে গিয়ে অনেক ধরনের প্রোফাইলের উপরে কাজ করি, এবং সেখান থেকে আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকেই দেখেছি যে ট্রাভেল হিস্ট্রি আসলে খুব বেশি কাজে দেয় না যদি ডকুমেন্টেশন সঠিকভাবে করা না হয়। দেন আপনার যদি ডকুমেন্টসগুলো সঠিক থাকে, ডকুমেন্টসগুলো প্রসেসিং প্রপারলি করা হয়, অ্যারেঞ্জমেন্টটা ভালোভাবে হয়, তখন আপনার ট্রাভেল হিস্ট্রি থাকলে সেটা ভালো। সো সেক্ষেত্রে গিয়ে আপনার প্রিভিয়াসলি যে কয়টা দেশ ট্রাভেল করা আছে সেগুলো থাকলে এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে যে আপনি অন্য দেশ ভিজিট করেছেন, এখন চাচ্ছেন ইউরোপ ভিজিট করবেন। বাট ইটস নেভার লাইক যে আপনি অ্যাপ্লাই করার আগে আগে কোনো দেখা যায় প্যাকেজ ট্যুরে গিয়ে 3-4টা কান্ট্রি 2 দিন করে ঘুরে আসলেন, একদিন করে। এটা আপনার পাসপোর্টকে অনেক বেশি হেভি করবে, এরকম ধারণা একদমই আপনাদের বাদ দিতে হবে। কারণ এটা খুব অনেক আগের একটা ধারণা ছিল যে আমি পাসপোর্টে স্টিকার লাগানোর জন্য ঘুরে আসি। সো এটা দেখলেই বোঝা যায় যে আপনি কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য কিছু ইজিলি অ্যাভেলেবেল কান্ট্রি রিসেন্ট টাইমে ঘুরে এসেছেন। ইজিলি অ্যাভেলেবেল কান্ট্রি ট্রাভেল করার মাঝেও আপনার পজিটিভ ইম্প্যাক্ট আছে। সেটা যদি হয় আপনার অনেক আগে থেকে আপনি এভরি ইয়ার বা এভরি 6 মান্থে ভিজিট করেছেন লাস্ট 10 বছরে, সেটার গুরুত্ব আছে। কিন্তু সেটা যদি হয় যে আপনি অ্যাপ্লাই করার 2 মাস আগে গিয়ে এরকম ঘুরে আসছেন, সেটার কিন্তু সেরকম কোনো গুরুত্ব নেই। আর গুরুত্বটা তখনই হবে ট্রাভেল হিস্ট্রির যখন আপনার ডকুমেন্টেশন প্রপার থাকবে। সো এটা আমি সবসময় বলি, আপনার ডকুমেন্টসে কোনো ল্যাকিংস থাকলে, আপনার প্রসেসিংয়ে কোনো ল্যাকিংস থাকলে, আপনার সারা পৃথিবী গিয়ে প্রিভিয়াস ভিজিট করা থাকলে আপনি নতুন একটা দেশে অ্যাপ্লাই করে ভিসা নাই পেতে পারেন যদি আপনার ডকুমেন্টেশনে ল্যাকিংস থাকে। সো ফার্স্ট অফ অল ফাইন্যান্সিয়ালি আপনার স্টেবল হতে হবে, প্রফেশনাল ডকুমেন্টস সঠিক হতে হবে, ট্রাভেল ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে সাজাতে হবে। সো এই জিনিসগুলো যখন সঠিক হবে, আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কিছু কিছু দেশের ক্ষেত্রে অনেক ভালো, যার মধ্যে ফিনল্যান্ড আছে, যার মধ্যে আপনার আইসল্যান্ড আছে, যার মধ্যে লাটভিয়া আছে, যার মধ্যে আপনার সুইডেন থাকতে পারে। সো এই কান্ট্রিগুলোর জন্য আপনারা ট্রাই করতে পারেন। অবশ্যই ডকুমেন্টসগুলো প্রপারলি সাজিয়ে গুছিয়ে আপনার অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করবেন। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ভিসা হওয়ার পসিবিলিটি কখন বেড়ে যায়। আর এছাড়াও যদি ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় বা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।